আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। চলো আমরা মূল অঙ্কে ফিরে যাই। এখানে দেওয়া আছে কতগুলো বক্স আছে। আমরা এখানে দেখি, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 10টি। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 10টি। তো আমরা জানি এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি। 10 10 কত হয়? 100। এখানে আছে 100টি। আবার এখানে দেখো, একটা দুইটা তিনটা। এখানে আছে 100টি, এখানে আছে 100টি, এখানে আছে 100টি। মোট কত হলো? 100, 200, 300। মোট আমাদের 300টি আছে এখানে। এখানে দেখো, এখানে আছে 1টি 2টি 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 10টি, 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 আবার এখানে আছে 10টি, এখানে আছে 10টি। 10টির দলে কয়টি আছে? 1 2 3 4 5 6 7। তাহলে 7 10 কত হয়? 70। এখানে আছে 70টি। এখানে দেখো, এখানে আছে 1টি, এখানে আছে 2টি। এখানে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে দেখো, 1 নম্বর দেওয়া আছে এখানে কতগুলো 1000, 110 ও 1 আছে। তো আমরা এখানে দেখো, এখানে 1000 আছে, 1টি 2টা 3টে 4টা 5টা। 1000 আছে 5টি। 100 আছে দেখো, 1টা 2টা 3টা 4টা। 100 আছে 4টি। 10 আছে দেখো কয়টি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 10 আছে 6টি। তারপরে 1 আছে দেখো, 1 আছে কয়টি? 1 আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 1 আছে 7টি। এখানে দেখো, 2 নম্বরে বলা আছে সংখ্যাটি কত। এখানে দেখো, 1000 আছে 5টি। 5টা 1000 হলে কত হয়? 5000। এখানে 100 আছে 4টি, 4টি 100তে কত হয়? 400। 10 আছে 6টি, 10 6টি হলে কত হয়? 60। 1 আছে 60টি, 60টি আগে কত হয়? 7। তো দেখো আমাদের মোট কত হয়েছে? এখানে 7, এখানে 6, এখানে 4, এখানে 5। তাহলে আমাদের মোট সংখ্যাটি কত হবে? 5467। 3 নম্বরে দেওয়া আছে পড়ি ও কথায় লিখি। এখানে দেওয়া আছে দেখো, এখানে দেখো আমরা একক, দশক, শতক, হাজার। তো দেখো, এখানে আমাদের হাজারে ঘরে কত আছে? 7। তাহলে আমরা এখানে কি লিখব?
7,000। এখানে দেখো শতকের ঘরে কত আছে, একক, দশক, শতক। শতকের ঘরে আছে 5, তাহলে আমরা লিখব 500। এখানে দেখো এককের ঘরে 2 আছে, দশকের ঘরে আছে 6, তাহলে 6 2 কত হয়, 62। এখানে দেখো এখানে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 5, তাহলে কি হবে, 5,000। এখানে দেখো শতকের ঘরে কিছু নাই, শূন্য, দশকের ঘরে 0, তাহলে আমরা এটা লিখব না। আর আছে কত, এককের ঘরে 2। এখানে দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 8, আমরা লিখব 8,000। এখানে দেখো শতকের ঘরে আছে একক, দশক, শতক। শতকের ঘরে আছে 3, লিখব 300। দশের ঘরে কি 0, এককের ঘরে 0, তাহলে কিছু লিখতে হবে না। এখানে দেখো এখানে আছে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 7, তাহলে হবে 7,000। এখানে শতকের ঘরে আছে 7, তাহলে লিখব 700। এখানে দেখো এককের ঘরেও 7, দশকের ঘরেও 7, তাহলে 7 7 77। এখানে দেখো এখানে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 2, তাহলে লিখব 2,000। এখানে শতকের ঘরে কিছু নাই, 0, দশকের ঘরে আছে 2, এককের ঘরে 0, তাহলে 2 0 কত হয়, 20। এখানে দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে, হাজারের ঘরে আছে 6, লিখব 6,000। শতকের ঘরে আছে 8, লিখব 800। এখানে দেখো দশকের ঘরে আছে 9, এককের ঘরে আছে 9, 9 9 99। এখানে 4 নম্বরে আছে অঙ্কে লিখি। এখানে দেখো 972, তাহলে আমরা আগে এখান থেকে করি 72, 7 10 2 72। এখানে আছে 9 শতক, তাহলে একক, দশ, শতকের ঘরে কত হবে, 9। এখানে দেখো 8,273, তাহলে 73 কিভাবে লিখে, 7 3 73। দেখা গেল শতকের ঘরে কত আছে, 2, তারপরে হাজারের ঘরে কত আছে, 8, 8,273। এখানে দেখো 5,011, 11 কিভাবে লিখে, 1 1। এখানে দেখো 5,000, শতকের ঘরে নাই, শতকের কথা লেখা নাই, তাহলে আমরা শতকের ঘরে লিখব 0, তারপরে হাজারের ঘরে লিখব 5। এখানে দেখো 6,001, একে আছে 1, এককের ঘরে 1, দশকের কথা কিছু নাই, তাহলে লিখব 0। এখানে শতকে কিছু নাই, 0। হাজারে আছে 6, 6,001।
এখানে দেখো 1234, 34 লেখে 3 4 34, 17 ঘরে আছে 2, হাজারে আছে 1। 5 নম্বরে দেওয়া আছে খালি ঘর পূরণ করি। এখানে 1 নম্বরে দেওয়া আছে সংখ্যাটি হচ্ছে 4 শতক 3 দশক 9 একক। তাহলে 4 শতক 3 দশক 9 একক। এখানে সংখ্যাটি হচ্ছে 7,000 1 শতক 4 দশক 3 একক। তাহলে 3 একক 4 দশক 1 শতক 7,000। এখানে সংখ্যাটি হচ্ছে 8,002 দশক। এককে কিছু নাই, তাহলে একক হবে 0, দশকে 2, শতকে কিছু নাই 0, হাজারে 8। এখানে সংখ্যাটি হচ্ছে 5,006 একক। তো এককে 6, দশকে কিছু নাই 0, শতকে কিছু নাই 0, হাজারে 5। এখানে সংখ্যাটি হচ্ছে এককে 5, দশকে 7, শতকে 2, হাজারে 3। এখানে সংখ্যাটি হচ্ছে এককে 9, দশকে 0, শতকে 0, হাজারে 4। 6 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। 1 নম্বর দেওয়া আছে 62 দশকে কত হবে। তো আমরা জানি 10 দশকে 100, তাহলে 60 দশকে হবে 600, 2 দশকে হবে 20। তাহলে আমরা যদি এটা মোট হিসাব করি তাহলে এখানে 0, এখানে 2, এখানে 6, তাহলে আমাদের মোট হয় 620। 2 নম্বরে বলা আছে 39 শতক সংখ্যাটি কত। আমরা জানি 10 শতকে 10 শতকে হয় 1000, তাহলে 30 শতকে হবে 3000, তাহলে 9 শতকে হবে 900। তাহলে মোট হিসাব করলে হবে 0093, 3900। 3 নম্বর দেওয়া আছে 74 শতক সংখ্যাটি কত। তাহলে 10 শতকে 1000, তাহলে 70 শতকে হবে 7000, তাহলে 4 শতকে হবে 400, তাহলে মোট হয় 0047, 7400। 4 নম্বরে বলা আছে 420 এ কয়টি দশক আছে।
আমরা জানি 100-এ দশক আছে 10টি, তাহলে 400-এ দশক আছে 40টি, আর 20-এ দশক আছে 2টি, তাহলে মোট হবে আমাদের 2 4 42টি। তাহলে 420-এ দশক আছে কয়টি? 42টি। এরপরে 5 নম্বরে বলা আছে 2600-এ কয়টি শতক আছে? তো আমরা জানি 1000-এ শতক আছে 1000-এ আছে 10টি শতক। তাহলে 1000-এ আছে 10টি শতক, তাহলে 2000-এ আছে 20টি শতক, তাহলে 600-তে আছে 6টি শতক। তাহলে আমাদের মোট কত হবে? এখানে 6, এখানে 2, 26টি শতক। তাহলে 2600-এ আমাদের শতক আছে কয়টি? 26টি। 6 নম্বরে বলা আছে 9100-এ কয়টি শতক আছে? তাহলে 1000-এ শতক আছে 10টি, তাহলে 9000-এ শতক আছে কয়টি? 9000-এ আছে কয়টি হবে? 1000-এ যদি 10টি হয় 9000 হবে 90টি, আর 100-তে হবে 9000, 100-তে হবে কয়টি শতক? 1টি শতক। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 1 9 91টি। তাহলে 9000-এ কয়টি শতক আছে? 91টি শতক আছে। 7 নম্বর প্রশ্নে বলা আছে আগের ও পরের সংখ্যা লিখি। এখানে দেখো, এখানে খালি ঘর, এখানে আছে 239, এখানে খালি ঘর। তাহলে 239-এর আগে কত হবে, পরে কত হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আছে এককের ঘরে আছে 9, তাহলে 9-এর আগে কত হয়? 8, তাহলে 9-এর আগে হবে 8। এখানে যদি এই দুইটা হিসাব করি, একক দশক হিসাব করি, তাহলে 39, 39-এর আগে কত হবে? 38, তাহলে 239-এর আগে কত হবে? 238। আবার এখানে দেখো 9-এর পরে 10, 39-এর পরে কত হবে? 40, 239-এর পরে কত হবে? 240। 2 নম্বর দেখো, এখানে দেওয়া আছে 1000, তাহলে 1000-এর আগের সংখ্যা কত হবে? এখানে হিসাব করে দেখো, এখানে আছে কত? 10, 10-এর আগে কত হবে? 10-এর আগের সংখ্যাটি কত? 9, আর এখানে এতটুক ধরলে এটা হয় 100, 100-এর আগের সংখ্যা কত হবে? 99, এরপরে পুরোটা ধরলে 1000, 1000-এর আগে কত হবে? 999। এবার পরে দেখো 10-এর পরে কত হয়? 11, 100-এর পরে কত হবে? 101, 1000-এর পরে কত হবে? 1001। 3 নম্বরে দেখো, এখানে আছে 5555, তাহলে 5-এর আগের সংখ্যাটি কত? 4, 55-এর আগে কত হবে? 54, তাহলে 5555-এর আগে কত হবে?
5554, আমরা সেটাই লিখব 5554। তাহলে 5-এর পরের সংখ্যাটি কত হবে? 6। 55-এর পরে কত সংখ্যাটি হবে? 56। তাহলে 5555-এর পরের সংখ্যাটি কত হবে? 5500। 4 নম্বরে এখানে আছে 9999। তাহলে এখানে দেখো, এখানে 9-এর আগে কত হয়? 8। তাহলে 99-এর আগে কত হবে? 98। তাহলে 9999-এর আগে কত হবে? 9998। তাহলে 9-এর পরে কত হয়? 10। 99-এর পরে কত হবে? 100। তারপরে 999-এর পরে কত হবে? 1000। 9999-এর পরে কত হবে? 10,000। আট নম্বর প্রশ্ন বলা আছে খালি জায়গা পূরণ করি। এখানে দেখো 1 নম্বর আছে, এখানে আছে 0, এখানে আছে 100, এখানে খালি ঘর। তাহলে দেখো এখানে আবার কতগুলো ছোট 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 দাগ আছে। এখানে দেখো এটা থেকে এটা দূরত্ব কত? এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 0 থেকে 10টা দাগে কত হয়? 100। তাহলে প্রত্যেকটা দূরত্ব কত? তাহলে 0 থেকে যদি 100-তে 10, 0 থেকে 100-তে যদি 10টা হয়, তাহলে এখানে আছেও 10টা। তাহলে দাগ কয়টা? প্রত্যেকটা দাগের বিনিময় কত হবে? 10 করে হবে, কারণ আমরা জানি 10 10-এ 100। তাহলে এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এভাবে 10 10 করে এখানে 100। তাহলে এখানে যদি 0, এখানে 10টা পরে হয় 100, এখানে কত হবে? তাহলে আরো 10টা পরে কত হবে? আরো 100 বাড়বে। তাহলে 100 100 কত হবে? 200। তাহলে এখানে 200, এখানে আরো 10টা পরে 100 বাড়বে 300, আরো 10টা পরে 100 বাড়বে, 100 বাড়লে কত হবে? 400। আরো 10টা পরে 100 বাড়বে, তাহলে কত হবে? 500। আরো 10টা পরে 100 বাড়বে, তাহলে কত? 600। এখানে দেখো 2 নম্বরে এখানে আছে 2300, এখানে খালি ঘর, এখানে আছে 2500, আবার এখানে 2600 2700, এখানে খালি ঘর। এখানে দেখো এখানেও 10টা আছে, তাহলে এখানে 300, এখানে 10টা, আবার এখানে 10টা, তাহলে এখানে 500। তাহলে প্রত্যেকটা দাগে কত করে পড়ে? হিসাব করে দেখো, প্রত্যেকটা দাগে 100 করে পড়ে। এটা শতের দল গঠন করা হয়েছে। তাহলে দেখো 100 করে বলে 100 করে বাড়ে। তো এখানে আছে 2300, এখানে আসবে কত? 2400। তারপরে এখানে আছে 2500, আবার 10টা পরে বাড়বে 2100 করে বাড়বে 2600। তারপরে এখানে আবার 10টা করে বাড়লে 2400, আবার 10টা করে বাড়লে 2800। এখানে 9 নম্বর প্রশ্ন বলা আছে সংখ্যাটি কত? 1 নম্বর দেওয়া আছে একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি। তাহলে আমরা জানি বেশি হলে কি হয়? যোগ হয়। তাহলে এটার সাথে আমরা 1 যোগ করে দিই, তাহলে কত হয়? 9-এর 1-এ কত হয়? 10, 10-এর 0, হাতে আছে কত? 1, এটার সাথে যোগ হবে, যোগ হলে 9-এর 1-এ কত হবে? 10, 10-এর 0, আবার হাতে 1 আছে,
1 এখানে 5-এর সাথে যোগ হবে, 5-এর আগে কত হয় 6, হাতে কিছু নাই, 7-এর 7, তাহলে সংখ্যাটি কত হবে 7600। 2 নম্বর দেখো, 2 নম্বর বলা আছে একটি সংখ্যা 3000 থেকে 1 কম। তো আমরা জানি কম মানে কি, কম মানে হলো বিয়োগ। তাহলে 3000 থেকে আমরা 1 বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে দেখো কত হয়, এখানে দেখো 0, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব, এখান থেকে আনবো। এখান থেকে যদি এখানে নিয়ে আসি তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 10, আর এখানে হয়ে যাবে 2। এখান থেকে যদি এখানে 1 নিয়ে আসি তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে 10। এখান থেকে যদি এখানে নিয়ে আসি 1, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 10। এই 10 থেকে 1 গেলে থাকে কত, বিয়োগ করলে থাকে 9। তাহলে সংখ্যাটা কত হয়েছে 2999। 3 নম্বর দেখো, 3 নম্বর বলা আছে একটি সংখ্যা 4990 থেকে 10 বেশি। তাহলে আমরা বেশি মানে যোগ, তাহলে এটার সাথে আমরা 10 যোগ করে দেব। 10 যোগ করলে কোথায় দেখো 0 0 যোগ করলে 0, এখানে আছে 9, এখানে আছে 1, 9-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, এই 1 এই 9-এর সাথে যোগ হবে, যোগ করলে কত হবে 10, 10-এর 0 হাতে আছে 1, এই 1 এই 4 সাথে যোগ করলে কত হবে 5, 5000। 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলা আছে একটি সংখ্যা 10000 থেকে 10 কম। তাহলে কম হলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা সেটাকে বিয়োগ করব। বিয়োগ করো, দেখো 10000 থেকে আমরা 10 বিয়োগ করব। করলে দেখো 0 থেকে 0 গেলে 0, এখানে আবার 0 থেকে 1, 0 থেকে 1 যেহেতু বিয়োগ করা যায় না, তাহলে এখান থেকে আমরা এখানে বিয়োগ করব। মনে করো এখানে হচ্ছে 1, এখান থেকে যদি এখানে 1 নিয়ে আসি তাহলে এখানে কিছু থাকে না, 0, এখানে 1 আনলে এই সংখ্যাটা হয়ে যাবে 10। 10 থেকে যদি এখানে 1 নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 10। 10 থেকে আবার এখানে যদি 1 নিয়ে যাই তাহলে এটা হবে 9, এটা হয়ে যাবে 10। এই 10 থেকে এই 1 বিয়োগ করলে থাকবে 9। তাহলে আমাদের কত হলো 9990। 5 নম্বরে বলা হচ্ছে 1000 থেকে 800 এর পার্থক্য কত। তাহলে আমরা জানি পার্থক্য যদি বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের 1000 থেকে 800 বিয়োগ করতে হবে। যদি আমরা 1000 থেকে 800 বিয়োগ করি তাহলে আমরা পার্থক্য পেয়ে যাব। তাহলে এখানে দেখো 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, এখানে 0 থেকে 8 বিয়োগ করা যাবে না, তাহলে এখান থেকে আমরা এখানে 1 নিয়ে আসব। নিয়ে আসলে এটা হয়ে যাবে 10, আর এটা চলে যাবে, এখানে কিছু থাকবে না। তাহলে 10 থেকে 8 গেলে থাকে কত 2। তাহলে আমাদের आंसर কত হলো 200। এখানে 10 নম্বরে বলা হয়েছে খালি ঘরে, এখানে দেখো এরকম একটা চিহ্ন বা এরকম এটাকে ছোট বড় চিহ্ন বলে, ছোট বড় প্রতীক বসিয়ে বড় ছোট তুলনা করি। তাহলে দেখো এখানে দুটো চিহ্ন দেওয়া আছে, একটা এরকম আর একটা
এইরকম। এখানে দেখো এই চিহ্নটার মধ্যে দেখো এখানে এই সাইড এদিকে হচ্ছে খোলা অংশ, বা এখানে হচ্ছে দুইটা মাথা, এখানে একটা মাথা, এটা বন্ধ অংশ। তাহলে যেদিকে দুইটা মাথা বা খোলা অংশ থাকবে এদিকে হবে বড়, আর যেদিকে বন্ধ অংশ বা এক মাথা থাকবে সেদিকে হবে ছোট। এটার মধ্যে দেখো এখানেও বন্ধ জায়গার দিকে হবে ছোট, খোলা জায়গার দিকে হবে বড়। খোলা অংশে বড় হবে, বন্ধ অংশে ছোট হবে। এবার আমরা অঙ্কতে আসি। এক নম্বরে বলা হচ্ছে এখানে হচ্ছে 456, এখানে খালি ঘর, এখানে হচ্ছে 465। তাহলে আমরা কোনটা ছোট কোনটা বড় কিভাবে বুঝবো? এখানে আমরা দেখো, এখানে আমরা এটা দেখি, এখানে হচ্ছে একক, দশক, শতক। এখানে হচ্ছে একক, দশক, শতক, এদিক দিয়ে দুইটা সমান। তারপর আমরা শতক থেকে হিসাব করি, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এদিক দিয়ে সমান। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। তাহলে 6 বড়, 5 ছোট। তাহলে এটা হবে বড়, এটা হবে ছোট। তাহলে আমরা বড়র দিকে দেব খোলা অংশ, ছোটর দিকে দেব বন্ধ অংশ। তারপর দেখো 2 নম্বরটাতে দেখো, এখানে দেখো এখানে একক, দশক, শতক। এখানে হচ্ছে একক, দশক, শতক, এদিক দিয়ে সমান আছে। এখানে শতকটা দেখে এখানে আছে 8, এখানে আছে 7। তাহলে 7 বড় না 8 বড়? নিশ্চয়ই 8 বড়। তাহলে এদিকে হবে খোলা অংশ, এদিকে হবে বন্ধ অংশ। তারপর 3 নম্বরটা দেখো, এখানে আছে একক, দশক, শতক, হাজার। এখানে একক, দশক, শতক, হাজার, এদিক দিয়ে সমান আছে। তাহলে এখান থেকে দেখো এখানে আছে 6, এখানে আছে 5। তাহলে আমাদের বড় কোনটা হবে? বড় 6, 6-এর দিকে হবে খোলা অংশ। 4 নম্বরটাতে দেখো, 4 নম্বরটা এখানে দেখো একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। তাহলে এর দিক দিয়ে সমান আছে। এখানে দেখো এখানে আছে 5, এখানে আছে 6। তাহলে আমাদের বড় কোনটা হবে? 6। তাহলে বড়র দিকে হবে খোলা মাথা। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা এখানে একক, দশক, শতক, হাজার। এখানে একক, দশক, শতক, হাজার। এখানে দেখো এটা এখানে 3, এখানে 3, এদিক দিয়ে সমান। এখানে 6, এখানে 9। তাহলে 6 থেকে 9 বড়, তাহলে বড়র দিকে হবে খোলা অংশ। আবার এখানে দেখো এই দুটাতে দেখো, এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। এখানে 3, এখানে 3, এখানে 9, এখানে 9, এখানে 0, এখানে 6। তাহলে বড় কোনটা হবে? 6 বড় হবে। তাহলে এদিক দিয়ে হবে খোলা অংশ। তারপরে 6 নম্বরটাতে দেখো, 6 নম্বরটা এখানে একক, দশক, শতক, হাজার। একক, দশক,